দর্শক শ্রোতা, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। আমরা একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান এখন পরিবেশন করব। যার নাম অমৃতধারা। ভগবান কৃষ্ণ কৌরব পাণ্ডবের যুদ্ধের প্রাক্কালে যে অমৃত বাণী শুনিয়েছিলেন, সেই মুখনিসৃত বাণী গীতা। আর বর্তমান কালের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি খুব সহজভাবে যে বাণী উচ্চারণ করেছেন, যে কথাগুলি বলেছেন আমাদের ব্যবহারিক জীবনের বিষয়গুলি নিয়ে, যেমন অহংকার, মায়া, বিশ্বাস, ব্যাকুলতা, ভক্তি, মুক্তি, ঈশ্বর, এই সব নিয়ে এগুলি একটি বড় মাপের অনুষ্ঠানের প্রয়োজন হয়। কিন্তু আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সীমিতভাবে এই অনুষ্ঠানটি পরিবেশন করব, যাতে মাত্র কয়েকটি আমাদের ব্যবহারিক জীবনের কথা তুলে ধরব, যা গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন। তার সংস্কৃত যে স্তোত্র, সেগুলি পরিবেশন করা হবে সুসহযোগে, এবং রামকৃষ্ণদেবের বাণীগুলিও এখানে বলে দেখানো হবে। যেহেতু এই মেলার থিম কামারপুকুর, তাই জন্য আমরা এই রামকৃষ্ণদেবের বিষয়টিকে নির্বাচন করেছি। প্রথমে আসি অহংকার প্রসঙ্গে। অহংকার মানুষের এক কুপ্রবৃত্তি, যা তাকে নিচে নামায়। গীতায় বলেছেন, মানুষের মধ্যে নিকৃষ্ট যারা, মোহগ্রস্ত যারা, তারা বিবেক জ্ঞান চলে যাওয়ায় হিংসাকে আশ্রয় করে কাজ করে, তাই ভগবানের ভজনা করে না। সত্যি কথা বলতে কি, এটাই তো অহংকারের বহিঃপ্রকাশ। সংস্কৃত শ্লোকটি এখন সুরে বলা হচ্ছে ঠিক এই বিষয়ে। নামাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নারাধমা মায়ায়া প্রেরিত জ্ঞানা আসুরাং ভাবমাশ্রিতা। জীবের অহংকার আছে বলেই তো সে ঈশ্বরকে দেখতে পায়নি গো, সে ঈশ্বরকে দেখতে পায়নি। এই মায়া বা অহং যেন মেঘ গো, সব কিছুকে ঢেকে রাখে। অহংকার করতে নেই গো, অহংকার করতে নেই। যদি বলো আমি ধনী, তো ধনীরও বড়, তারও বড় ধনী আছে। যেমন দেখো, সন্ধ্যের পর যখন জোনাকি ওড়ে, সে মনে করে আমি তো জগৎকে আলো দিচ্ছি। কিন্তু জানো, তার একটু পরে চাঁদ উঠলেই তার অভিমান, অহং সব চলে যায় গো, সব চলে যায়। আবার চাঁদ উঠলে ওই তারারাও লজ্জা পায় গো। ওগো ওগো, তোমরা কাঁচা আমি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো গো, পাকা আমি হয়ে থাকো। আমি কর্তা, আমার স্ত্রী, পুত্র, আমি গুরু, এসব তো কাঁচা আমি গো, এসব কাঁচা আমি। কিন্তু আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। এসবই হলো পাকা আমি গো, এসবই হলো তো পাকা আমি। আমার মাথা নত করে নাম হে
প্রাককালে কৌরব ও পাণ্ডব উভয় পক্ষই যখন যুদ্ধাস্ত্র নিয়ে সমস্ত রথী মহারথীদের সাজিয়েছেন অশ্বারোহী, রথারোহী ও পদাতিক বাহিনীকে, ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে দুপক্ষের মাঝখানে নিয়ে এলেন। বিরোধী পক্ষের আত্মীয় স্বজনকে দেখে অর্জুন মায়ায় আক্রান্ত হয়ে পড়লেন। কি করে তিনি এদের হত্যা করবেন বুঝে উঠতে পারছেন না। মন ভারাক্রান্ত করে কৃষ্ণকে বললেন এই মায়া সম্বন্ধে, না চা সক্রম্যবস্থাতুং ভ্রমতেব চ মে মনঃ নিমিত্যানি চ পশ্যামি বিপরীতানি কেশব। মহামায়া তার মায়ার ভেতর আমাদের রেখে দিয়েছেন গো। তিনি কখন হুঁশ করেন, আবার কখন অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘুরে ফিরে আসে। যেমন পুকুর গো, পানায় ঢাকা পুকুর, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে ওই জলটুকুকেও ঢেকে ফেলে। আবার দেখো, যার তিন কুলে কেউ নেই তাকে একটা বিড়াল পোষাও, সংসার করাও, সেও বিড়ালের মাছ দুধ ঘুরে ঘুরে জোগাড় করবে আর বলবে, ওগো দুধ না হলে, মাছ না হলে পুষিটা আমার খায়নি যে গো, আমি কি করি বলো তো। নোকে আমার জিনিস বলে। এই সকল জিনিস কি ভালোবাসার নামই তো মায়া গো। মায়াতেই তো মানুষ বদ্ধ হয়ে পড়ে। তাই তো সে ভগবান থেকে দূরে সরে যায়। এ সংসারে মহামায়ায় লীলের সবই অনিত্য। ঐশ্বর্য বলো, মান বলো, যশ বলো, বৈভব বলো, সবই তো মায়া গো। এই সবই তো মায়া, এই সবই তো দুদিনের জন্যে। শেষের দিনে কিছুই তো আমাদের সঙ্গে যাবেনি গো, কিছুই সঙ্গে যাবেনি।
থেকে কখনোই মুক্তি হতে পারে না। মানুষের লক্ষ্য মুক্তি অর্জনের পথে জিতেন্দ্রিয় হয়ে বিশ্বাসকে অর্জন করা। মানুষের যুক্তি, জ্ঞান, বিচার যেখানে যেতে পারে না, কেবলমাত্র বিশ্বাসের দ্বারাই সেখানে যাওয়া যায়। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই বিশ্বাস সম্বন্ধে গীতায় বলছে, শ্রদ্ধাজ্ঞান লভতে জ্ঞানং তৎপর সংযতে প্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তিমাচিরেনাধি গচ্ছতি। বিশ্বাস, বিশ্বাস, তুমি জানো জানো বিশ্বাসের জোর কত জানো? পুরাণে আছে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের ওপারে গিয়ে পড়ল। তার আর সেতু বাঁধার দরকার হলো নি গো, তার আর সেতু বাঁধার দরকার হলো নি। লোকে বলে তো তুমি আছো, ভেবে দেখিনি আছো কেনা, তখন আমি বুঝিনি প্রভু নাস্তে গোতে তোমাবে না। লোকে বলে তো তুমি আছো, তোমারে দেহে বসতে করে খেয়েছি তোমারি অন্ন, তোমারি বায়ু দিতেছে আয়ু, বেঁচে আছে তোমারে জন্য। ক্ষুধা হরেছে তব ফলে, পিপাসা গেছে তব জলে, সে কি ভুল যে ভুলে ভুলে প্রভু তোমারি নাম করি না। লোকে বলে তো তুমি আছো, তোমারি মেঘে শস্য আনে, ধানে বীজ জলধারা, অবিরত দিতেছে আলো, তোমারি রবে শোষে তারা। শীতল তব বৃক্ষ ছায়া, সেবে নিয়ত ক্লান্ত কায়া, তোমারি দেয়া মন রয়েছে ভুলে তোমারি গুণ গরিমা। তবু তোমারি দেয়া মন রয়েছে ভুলে তোমারি গুণ গরিমা। লোকে বলে তো তুমি আছো, ভেবে দেখিনি আছো কিনা, তখন আমি বুঝিনি প্রভু নাস্তে গোতে তোমাবে না। লোকে বলে তো তুমি আছো। এবার আসি ব্যাকুলতা প্রসঙ্গে। ব্যাকুলতাই হলো ঈশ্বরকে পাওয়ার একটি সোপান। আকুলভাবে তাকে ডাকলে দূরের পরমেশ্বর হবেন কাছের ঈশ্বর। সাধারণ মানুষ সহজে তাকে পায় না, কিন্তু যদি বারে বারে যত্ন নিয়ে বৈরাগ্য সাধনে ইন্দ্রিয় জয় করে ধ্যানাভ্যাস করে, তাহলে সেই ব্যাকুলতাই এনে দিতে পারে অনন্তকে। असंजतत्मानाय योगो दुष्प्राप इति मे मति, वसत्मनातु यतता सकोयो बापु मुपायता।
ঈশ্বর, ঈশ্বরকে লাভ করতে হলে ব্যাকুলতা চাই গো, ব্যাকুলতা চাই। ছেলে ছেলে খেলা নিয়ে খেলা করে, সে সব কিছু ভুলে থাকে। সন্দেশ দে ভোলাও, খানিক সন্দেশ খাবে। যখন তার খেলাও ভালো লাগে না, সে তখন মা যাব বলে কাঁদতে শুরু করে, আর সন্দেশ চায় নে। যাকে চেনে নে, কোনো কালে দেখেনি, সে যদি বলে আয় আয়, তোকে তোর মার কাছে নিয়ে যাই, তুই আমার সঙ্গে আয়, অমনি অমনি ছেলে তার সঙ্গে যাবে। ওগো ওগো, ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। তিনি যে পিঁপড়ের পায়ের নুপুরও শুনতে পান গো। তোমরা তোমরা নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও দেখা দাও বলে কাঁদো। ঠিক ঠিক পেল্লাদ যেমন হরি হরি বলে কেঁদেছিল, ঠিক সেইভাবে তোমরা কাঁদো। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, পাপ বুদ্ধি, বিচার বুদ্ধি সব ধুয়ে গেলেই সূচকে আবার চম্বুক টেনে নেবে, ঈশ্বরের দর্শন হবে। চিত্ত শুদ্ধি হলে তবেই তো পরমেশ্বরকে, রাজরাজেশ্বরকে পাওয়া যায় গো। রাজরাজেশ্বর দেখা গে, রাজরাজেশ্বর দেখা গে, রাজরাজেশ্বর দেখা করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও, করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও। রাজরাজেশ্বর দেখা দাও হে, রাজরাজেশ্বর। চরণে উৎসর্গ দান করিয়াছি প্রাণ, সংসার নলকুণ্ডে ঝলসে গিয়াছে তাও। রাজরাজেশ্বর দেখা দাও রে, রাজরাজেশ্বর। কলুষ কলঙ্কে ভরা আবরিত হৃদয়, মোহে মুগ্ধ মৃতপ্রায় হইয়াছে দয়াময়। কলুষ কলঙ্কে ভরা আবরিত হৃদয়, মোহে মুগ্ধ মৃতপ্রায় হইয়াছে দয়াময়। মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়া লও, মৃত সঞ্জীবনী দানে শোধন করিয়া লও। রাজরাজেশ্বর দেখা দাও হে, রাজরাজেশ্বর দেখা দাও। যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে, সেই তো ধন্য গো, সেই তো ধন্য, সেই বীর পুরুষ। যেমন যেমন পাঁকাল মাছ পাঁকে থাকে, কিন্তু গায়ে একটুও পাঁক লাগে নেই। পানকৌটি জলে সব সময় ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলে আর জল থাকে রে। ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে নে। সংসার হলো জলের মতো, আর মানুষের মনটি
যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধেই জলে এক হয়ে যাবে। তাই তাই নির্জন স্থানে দই পাততে হয় গো। দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জলে রাখো, তাহলে তাহলে আর সে জলের সঙ্গে মিশবে নে গো। তখন তো সে নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে গো। अधश्चर्थं प्रसीता तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रबला अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धिनी मनुष्यलोके। ঈশ্বরই সব, তাকে বাদ দিলে আর কিছুই থাকে না। যেমন একের পিঠে শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, আর এককে মুছে ফেললে শূন্যের কোনো পদার্থ নেই। ঈশ্বর অনন্ত, তার ঐশ্বর্য অনন্ত, তার সান্নিধ্যই শান্তির পারাবার। এই অমৃত কথন সে সবার নয়। এই অমৃত কথন ঈশ্বরের মতোই অনন্ত, তবু আমাদের শেষ করতেই হবে। আমরা সেই ঈশ্বরের জয়গান গেয়ে রজনীকান্তের একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। Ram
ম্যাগাজিন মেলা কমিটির কর্তৃপক্ষকে আবার আমাদের কৃতজ্ঞতা জানিয়ে এইরকম একটি অনুষ্ঠান পরিবেশন আমরা করতে পেরে নিজেদের ধন্য মনে করে এর দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান শেষ করছি। সুরাঙ্গন অভিজ্ঞানের পক্ষ থেকে সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন।